নমস্কার বন্ধুরা, নন্দিনী সিম্পল কুকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। আজকে বানিয়েছি দারুণ টেস্টি একটি ব্রেকফাস্ট রেসিপি। সকালবেলা রুটি খেতে ভালো না লাগলে বা বাচ্চাদের স্কুলে টিফিন তৈরি করে দেওয়ার একদমই হাতে সময় না থাকলে এই রেসিপিটি একবার বানিয়ে দেখতে পারেন। আশা করছি বাচ্চাদের তো ভালো লাগবেই, বড়োদেরও ভীষণ ভালো লাগবে। আজকের এই রেসিপিটি সম্পূর্ণ ঘরোয়া কিছু ইনগ্রিডিয়েন্টস দিয়ে তৈরি করলাম, খেতেও হয় দুর্দান্ত টেস্ট। তাহলে চলুন বন্ধুরা রেসিপিটি দেখে নেওয়া যাক। আজকের এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে এদিকে একটা বোলে আমি নিয়ে নিচ্ছি 1.5 কাপ সুজি। এখানে আমি মেজারিং কাপ মেপে সুজিটা নিলাম। আপনারা চাইলে আপনারা যতগুলো তৈরি করবেন সেই হিসাব করে এখানে সুজিটা নিয়ে নেবেন। এখানে আমি 1.5 কাপ সুজি নিলাম। এবারে এই সুজিটার মধ্যে দিয়ে দেব গরম জল। হ্যাঁ, গরম জল দিতে হবে, ঠান্ডা জল দিলে খুব তাড়াতাড়ি সফট হবে না, গরম জল দিলে একটু তাড়াতাড়ি সফট হয়ে যাবে। আমি এখানে কিছুটা গরম জল দিয়ে সুজিটাকে এবারে ভিজিয়ে রেখে দিচ্ছি 5 থেকে 10 মিনিটের জন্য। সুজিটাকে খুব ভালো করে জলের সাথে মিক্স করে নিলাম। এবারে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। এবারে এদিকে একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন মতো তেল। সাদা তেল এখানে আমি ব্যবহার করলাম। তেলটা একটু গরম হয়ে গেলে এখানে দিয়ে দেব 2টো লম্বা করে কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকে একদমই পাতলা করে কাটতে হবে, সরু করে, কোনো রকম যেন একটু মোটা না থাকে সেদিকে একটু খেয়াল রাখতে হবে। পেঁয়াজটাকে হালকা একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেব গাজর। গাজরটাকেও দেখো আমি একদমই পাতলা পাতলা করে কেটেছি, একদমই সরু করে কাটতে হবে সমস্ত কিছুকে। গাজরটা দিয়েও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। গাজরটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম। ক্যাপসিকামটাকেও আমি সেমভাবে কেটেছি। আর দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু লবণ। আর দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো 1/2 টিস্পুন। দিয়ে খুব ভালো করে সমস্ত কিছুকে নাড়াচাড়া করে একটু সফট করে নেব, যতক্ষণ না গাজরটা আর ক্যাপসিকামটা একটু সেদ্ধ হয়ে যাচ্ছে। কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে একটু গাজর ক্যাপসিকামটাকে আমি সফট করে নিচ্ছি। ঢাকা দিয়ে কাজটা করে নিতে হবে। তো দেখুন গাজর আর ক্যাপসিকামটা খুব ভালোভাবে সফট হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন মতো সয়া সস। আর দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন মতো টমেটো সস। দিয়ে দিচ্ছি একটা শসা আমি লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম, শসাটাকেও দিয়ে দিলাম। এবারে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে সমস্ত কিছুকে একটু মিক্স করে নিলাম। খুব ভালো করে একটু মিক্স করে নিলাম। এবারে আমি নামিয়ে নিচ্ছি। এবারে এদিকে দেখে নিচ্ছি যে সুজিটা সফট হয়েছে কিনা। তো দেখুন সুজিটা ফুলে একদমই সফট হয়ে গেছে, সমস্ত জলটাও অ্যাবজর্ব হয়ে গেছে। এবারে এই সুজিটাকে এদিকে একটা মিক্সার জারে নিয়ে নিচ্ছি। সমস্ত সুজিটাকেই নিয়ে নিচ্ছি। সমস্ত সুজিটাকে মিক্সার জারে নিয়ে নিলাম। এবারে এখানে দিয়ে দেব একটা ডিম। এখানে আমি একটা ডিম নিয়েছি, ডিমটাকে ফাটিয়ে দিয়ে দিচ্ছি। এখানে আপনারা যতগুলো তৈরি করবেন সেই হিসাব করে ডিমটা নিতে হবে। যদি এখানে 2 থেকে 3 কাপ আপনারা সুজি ব্যবহার করেন তাহলে এখানে 2 থেকে 3টে ডিম দিতে হবে। সমস্ত ব্যাটার তৈরি করে নিলাম। সুজিটাকে আমি এখানে পেস্ট করে নিয়ে একটা বোলে নিয়ে নিলাম। দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন এখানে লবণ। যেহেতু লবণটা আগে একবার ব্যবহার করেছি সে কারণে লবণটা হিসাব করে দিতে হবে। এবারে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। খুব ভালো করে মিক্স করে নেওয়ার পরে এদিকে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিলাম। ফ্রাইং প্যানে দিয়ে দিচ্ছি তেল। তেলটা দিয়ে খুব ভালো করে চারিদিকে একটু ছড়িয়ে নিলাম। ছড়িয়ে নিয়ে একটা চামচের সাহায্যে ব্যাটারটা দিয়ে খুব ভালো করে একটু ছড়িয়ে ছড়িয়ে একটা গোলাকার রুটি তৈরি করে নেব। একটু বড় সাইজ করে আমি তৈরি করে নিচ্ছি রুটিটাকে। এবারে কিছুক্ষণ সময় নিয়ে একটু রেখে দিতে হবে যতক্ষণ উপরটা ড্রাই হয়ে যাচ্ছে। উপরটা ড্রাই হয়ে গেলে এবারে উল্টে দেব। উল্টে দিয়ে 2 পাশটাকে একটু সেঁকে নেব।
দু-পাশটাকে একটু সেঁকে নিয়ে আমি নামিয়ে নিলাম। আরও একটা আমি বানিয়ে দেখিয়ে দিচ্ছি। সেমভাবে আবারও কিছুটা ব্যাটার দিয়ে একটু চামচের সাহায্যেই ছড়িয়ে ছড়িয়ে দেব। ছড়িয়ে একটা বড় গোলাকার রুটি তৈরি করে নেব। আবারও দুই পাশটাকে সেঁকে উল্টে পাল্টে নামিয়ে নেব। এটাও একদমই রেডি হয়ে গেছে। এবারে নামিয়ে নিচ্ছি। এবারে এদিকে একটা বোল নিয়ে নিলাম। এই বোলে একটা ডিম ফাটিয়ে নিয়ে নিচ্ছি। এই ডিমে কোনো রকম লবণ বা কিছু ইউজ করব না, যেহেতু আমরা লবণ আগে ব্যবহার করেছি অনেকবার, সে কারণে এখানে আর লবণ দেওয়া যাবে না। এবারে এদিকে আবার ফ্রাইং প্যানটা বসিয়ে দিলাম আর ডিমটাকে দিয়ে দিলাম। ডিমটাকে দিয়ে আমরা যে রুটিগুলো তৈরি করে রেখেছিলাম সেই রুটি একটা উপরে দিয়ে দেব। দিয়ে এবারে উল্টে পাল্টে দু-পাশটাকে একটু গোল্ডেন ব্রাউন করে সেঁকে নিতে হবে, যতক্ষণ না ডিমের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। ডিমের কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত দু-পাশটাকে একটু উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে সেঁকে নিলাম। এটা একদমই রেডি হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি আর বাকিগুলোকে ভেজে নিয়ে ফিরে আসছি। তো বন্ধুরা, ভেজে নিয়ে ফিরে এলাম। এবারে ডেকোরেশনের পালা। কিভাবে বাচ্চাদের দিলে ওদের ভালো লাগবে চলুন দেখে নিই। এবারে এই রুটিটাতে যে পুরটা আমরা তৈরি করে রেখেছিলাম সেই পুরটা এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে মুড়ে দেব আর এভাবে করেই বাচ্চাদেরকে টিফিনে দিয়ে দেবো। আশা করছি বাচ্চাদের ভীষণ ভালো লাগবে। বন্ধুরা, আজকের রেসিপিটি সিম্পল একটা রেসিপি, টিফিন রেসিপি, অবশ্যই করে একবার ট্রাই করে দেখার অনুরোধ রইল। আজকের রেসিপি ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না, অনেক অনেক শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। নতুন বন্ধু আমার চ্যানেলে যদি নতুন এসে থাকেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে অল বাটনে ক্লিক করতে ভুলবেন না, এই ধরনের রান্নার নোটিফিকেশানগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাওয়ার জন্য। আজকের রেসিপিটি ভালো লাগলে একটা কমেন্টস করে জানাতে ভুলবেন না কেমন হয়েছে। আজকের মতন তাহলে এখানে শেষ করছি। চলে আসবো অন্য কোনো দিন অন্য একটা রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো তাহলে টাটা।